সবাই জাঙ্কুককে দেখে চুপ হয়ে গেল। সবার কি কথা হয়েছে? হয়ে থাকলে গো ব্যাক টু ওয়ার্ক। সবাই জি স্যার বলে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তেই ফলো মি। তে মুখ ঘুরিয়ে বলে, বলুন। বাবারে বাবা, এত রাগ! এভাবে বলছো কেন? এভাবে তুলে আনলে কিভাবে আর বলবো? নাও, ফাইলটা কমপ্লিট করে নিয়ে আসো। পারবো না। কি বললে তুমি? পারবো না, সরি। জাঙ্কুক তের দিকে এগিয়ে যেতে যেতে আবারও বলল, তেরে ফাইলটা নিয়ে ভাগ তুই। তে এক দৌড় দিল। যাওয়ার সময় চিৎকার করে বলল, হ্যাঁ শয়তান একটা, মনে হচ্ছে দিন দিন আরো শয়তান হয়ে যাচ্ছে। শয়তানিরা দেখলে কি, দেখতে থাকো আরো কত দুষ্টু মিষ্টি শয়তানি করি তোমার সাথে। তো সাবধানে থেকো, তুমি এটা হ্যান্ডেল নাও করতে পারো। এদিকে তেওর ডেস্কে বসে বসে ভাবছে, ফোন তো আনতে পারলাম না, মা তো বাসায় এসে আমাকে না দেখে টেনশন করবে। সবই 5টার জন্য হয়েছে। তে ওর মাকে অফিস থেকেই ফোন করে আর বলে বাসায় যেই সব বুঝিয়ে বলবে ওর মাকে। জাঙ্কুক তো সিসি ক্যামেরায় তেকেই দেখে যাচ্ছে। আফসোস, ওকে যদি আগে চিনতে পারতাম তাহলে ওই দিন ওটা করতাম না। ইনফ্যাক্ট আমি আগে প্রপোজ করে ফেলতাম। আজকের দিনটা আমাকে দেখতে হতো না। এখন এর রাগ ভাঙাতে কি কি যে করতে হবে আল্লাহ জানে। এখন যদি আমি তেকে কথাগুলো বলি তাহলে মানবে না, তাই আগে আস্তে আস্তে বোঝাতে হবে যে ওকে আমি ভালোবাসি, তারপর সব বলবো। উফ, সকালে নাস্তাও করিনি, ক্ষুধা লেগেছে। এক কাজ করি, আগে কিছু খেয়ে আসি, তারপরে কাজ। আপনি বাঁচলে পাপের নাম। তে উঠে চলে যেতে নিলেই, ও উঠে কই যাচ্ছে? চলে যাচ্ছে না তো? এটা বলেই জাঙ্কুক ক্যাবিন থেকে উঠে তের পেছন পেছন গেল। তে ক্যান্টিনে গেল। তে বসে বসে খাচ্ছে। ক্যান্টিনে তে ছাড়া আর কেউ নেই। জাঙ্কুকও তের পাশে কফি নিয়ে বসলো। সাথে সাথে তে যেন ভূত দেখার মতো চমকে উঠল। ভয় পাওয়ার কি আছে? আমি কি ভূত নাকি? দেখি কি খাচ্ছ? ও স্যান্ডউইচ, আমার খুব প্রিয়। বলেই জাঙ্কুক তে থেকে নিয়ে খাওয়া শুরু করলো। আরে আরে, ধুর, এখন কি খেতেও দিবে না? উফ! বলেই তে উঠে যাচ্ছিল। সাথে সাথে জাঙ্কুক তের হাতটা ধরলো। কি ব্যাপার, না খেয়ে চলে যাচ্ছে যে? আপনি আর খেতে দিলেন কই? নিজেই তো খেয়ে ফেললেন। তে হাত ছাড়িয়ে চলে আসলো। যা, আরো রেগে গিয়েছে। তবে রাগলে ওকে ভালোই লাগে। তে কি হলো, এমন হয়ে আছো কেন? না কিছু না। বলেই তে ফাইলটা কমপ্লিট করলো। ফাইলটা কমপ্লিট হলেই জাঙ্কুকের কাছে নিয়ে গেল। নিন, এটা কমপ্লিট। চলে যাচ্ছ কেন? আমাকে যেতে বলেছি। নাও, এটা দেখো। আর এখানেই বসে। এখানে? হ্যাঁ এখানেই। কোনো প্রবলেম? এখানে বসে থাকলে তো তার দিকে চোখ যাবে বারবার। প্রবলেম। আমি আমার ডেস্কে যাচ্ছি। না, তুমি এখানে বসে দেখবে, আমি বলছি। ধুর, এটা বলে লাভ নাই, জীবনে কারো কথা শুনবে না। আচ্ছা আচ্ছা, আমি এখানেই আছি। তে কাজ করছে আর জাঙ্কুক শুধু ওকে দেখে যাচ্ছে। কাজ শেষ করে তে যখন চোখ চেয়ে জাঙ্কুকের দিকে, তখন দেখলো জাঙ্কুক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মুখে কি কিছু লেগে আছে? বলে যে মুখে হাত দিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসি দেয়। কি হয়েছে, তাকিয়ে আছেন কেন? বলুন না, মুখে কিছু লেগে আছে নাকি? হ্যাঁ লেগে আছে, ওই যে ওইখানে। এইখানে? না না, ওইখানে। এইখানে না ওইখানে, তো কোথায় বলুন? দাঁড়াও দেখাচ্ছি। বলে জাঙ্কুক গালে হাত দেয় তে। জাঙ্কুক গালে হাত দিতেই তে কেঁপে ওঠে। তে হাত সরিয়ে দিয়ে বলে, না লাগবে না। এরপর তে ফাইল দেখায় মনোযোগ দেয়। ফাইল দেখা শেষ হয়ে গেলে, আমি আসি বলে তে চলে যাই। আরে যা, চলে গেল। অফিস শেষে এবার বের হলো তেই। তখন জাঙ্কুক তে সামনে এসে বলে, বাইকে ওঠো, আমি বাসায় দিয়ে আসি। লাগবে না, আমি একাই পারবো। তাই নাকি? তো টাকা দিবা কি করে? তাই তো। কই আসো। কিছু না বলে তে উঠে পড়লো। জাঙ্কুক তেকে বাসার সামনে নামিয়ে দিল।
এই যে শোনো, সময় মতো কালকে চলে আসো, আর না হলে আবার তুলে নিয়ে আসবো। কিছু না বলে চলে আসলো তেই। বাসায় এসে ওর মাকে সবটা বলল। আচ্ছা, জাঙ্গক কি তাহলে তোকে? না মা, এ কথা বলো না, আমার তো মনে হয় না, আর যদি হয়ও তাহলেও আমি তাকে মানবো না। তুই তো জাঙ্গককে ভালোবাসিস, তাহলে সমস্যা কোথায়? বাসতাম মা, এখন আর না। তুই যা বুঝিস কর, আমি কিছুতে তোকে কখনো বাধা দেইনি। তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। আর এইদিকে জাঙ্গক ফোন দিতেই আছে। তুই ফোন রিসিভ করে রেখে দিল। জাঙ্গকের সাথে কথা বলেনি। সকালে ঘুম ভাঙতেই ফোন হাতে নিয়ে তে অবাক। সাথে সাথে ফোন কানে নিয়ে বলল, হ্যালো। এতক্ষণে ঘুম ভাঙলো? আপনি রাতে ফোন কাটেননি? না, তোমার নিঃশ্বাস শুনছিলাম। আপনি পাগল নাকি? আপনি কি রাতে ঘুমাননি? ঘুমোতে আর পারলাম কই, তুমি যদি কথা বলতে তাহলে তো আর এমন হতো না। আচ্ছা এখন রাখি, সময় মতো চলে আসবে। বলেই জাঙ্কুক ফোন রেখে দেয়। এ আবার কি? আজ থেকে জিজ্ঞেস করতেই হবে। অফিসে এই নিন আপনার কফি। আর আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করো। তে কিছু বলতে যাবে তার আগেই নিমিরও চলে এসেছে। স্যার, আজ আপনার মিটিং ছিল। ও হ্যাঁ, তে একটু পরে কথা বলছি, তুমি এখন যাও। বলেই তে বের হচ্ছিল, তখনই মিটিংয়ে আসা কোম্পানির সিইও বলে ওঠে, হেই, আই নো ইউ, তোমাকে টিভিতে দেখেছিলাম, ইউর সিঙ্গার। তোমার নাম তে, নাইস টু মিট ইউ। তুমি খুব ভালো গাও, কিন্তু তুমি এই অফিসে? এক্সকিউজ মি। ও হাই, আমি পার্ক বেগম, জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এখানে আর কাপ কফি পাঠাও। তে বলেই চলে যায়। তে তোমার অফিসে? আমার পিএ। ও আচ্ছা, ওর কথা বাদ দিয়ে কাজ করা যাক। এবার ওরা মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখনই তে কফি নিয়ে রুমে আসে। জাঙ্কুক খেয়াল করে ওই ছেলে তের দিকেই তাকিয়ে আছে। মিটিংয়ের থেকে তের প্রতি বেশি ইন্টারেস্ট। উফ, এই ছেলে আমাকে এমনি দেখে কেন? ভালো ভালো চলে যাই। সরি মিস্টার পার্ক বেগম, আমি ডিলটা করছি না আপনাদের সাথে। কিন্তু সব তো ঠিকই ছিল। হ্যাঁ, বাট সরি, ইউ মে গো নাও। পার্ক বেগম বের হলো। বের হতে চোখ গেল তেই দিকে। মিস তে? জি বলুন। নট হেয়ার, ক্যান উই মিট আউটসাইড? উম্মা, কয় কি এই লোক? না মানে মানে করো না, আমি তোমার একজন ফ্যান, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। স্যারের সাথে তো ডিলের কথা হচ্ছে, আমি যদি না চাই তাহলে পরে প্রবলেম হতে পারে, তার থেকে যাওয়াই ভালো। ওকে, বাট আজ তো আমার কাজ আছে। নো প্রবলেম, কাল তো অফ ডে, কালকেই সন্ধ্যায় দেখা হবে। ওকে। জাঙ্কুক সিসিটিভি ক্যামেরায় তে আর ওই ছেলেকে কথা বলতে দেখে রেগে ফায়ার। তে এই ছেলের সাথে এত কি কথা বলছে? জাঙ্কুক চিৎকার করে তেকে ডাকে, জি স্যার। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের এই লুকটাতে প্রচুর চেনা। খুব রেগে থাকলে এমন ভয়ঙ্কর লুক হয়ে যায় জাঙ্কুকের। দুপকেটে হাত দিয়ে তের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। ওর সাথে এত কি কথা বলছিলে? না মানে উনি আর কি, সবার সাথে এত ভালো করে হেসে হেসে কথা বলার কি আছে? কই, আমার সাথে তো বলো না। সাথে সাথেই তার রাগ উঠে গেল। তাতে আপনার কি? আমি এখানে কাজ করি, আমার কাজ দেখুন, আর কিছু না। কি বললে তুমি? বলেই তেকে দেওয়ালে শক্ত করে চেপে ধরলো। হ্যাঁ তাই, আপনি একটা জল্লাদ, আপনার সাথে ভালোভাবে কথা বলা যায় না, শুধু সারের মতো চিল্লাতে পারেন। এই মেয়ে বলে কি? তে ধাক্কা দিয়ে চলে আসলো। এই লোকের প্রবলেম কি? আগে তো এমন ছিল না। পরের দিন সন্ধ্যায়, আরে দি তুমি এখানে? আর ওই লোকটা? উনি পার্ক বেগম। হাই মিস। হ্যালো, তুমি এখানে? হ্যাঁ, দরকার ছিল আর কি, তাই এসেছিলাম। আচ্ছা থাকো, বাই। যাবে কেন? থাকো না, অন্য একদিন। ভাইকে ব্যাপারটা জানাতে হচ্ছে। সাথে সাথে জিমিন জাঙ্কুককে কল করে। ভাই তুই কই?
এখানে তো আরেক কাণ্ড হয়ে গিয়েছে। কেন, কি হয়েছে? জিমিন সবটা বলে জাংকুককে। কি? কোথায়? ঠিকানা মেসেজ কর। সাথে সাথেই জাংকুক গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এসে দেখে ওরা কথা বলছে। জাংকুক সামনে গিয়ে দাঁড়ালো। তে জাংকুককে দেখে দাঁড়িয়ে গেল। স্যার, আপনি এখানে? জিন জাংকুক, আপনি? হ্যাঁ, আমি তেকে নিতে এসেছি। আমাকে? কেন? পরে বলছি, আগে চলো। না, আগে বলুন। জাংকুক তে হাত শক্ত করে ধরে বলে, তুমি আগে চলো। আপনি করছেনটা কি? এটা ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে আর হচ্ছে না সেটা আমারটা আমি বুঝবো। কিন্তু জাংকুক কথা না শুনে তেকে নিয়ে গাড়ির সামনে চলে আসে। তেকে গাড়ির সাথে ঠেকায়। কি হচ্ছেটা কি? তুমি এখানে ওর সাথে কি করো? তাতে আপনার কি? এটা আপনার অফিস না। আমি কার সাথে কথা বললেও কি আপনার সমস্যা? জাংকুক গাড়িতে জোরে করে পাড়ি দিল। হ্যাঁ, সমস্যা, আমার সমস্যা। তুমি অন্য কারোর সাথে কথা বললে আমার অনেক বড় সমস্যা। ইউ আর হার্টিং মি, লিভ মাই হ্যান্ড। বলতে বলতে বৃষ্টি নামে। আর আমি কষ্ট পাচ্ছি সেটার? আপনি তো কষ্ট দেন সবাইকে, নিজে তো পান না। তুমি না আমায় ভালোবাসো? বাসতাম, এখন আর বাসি না। বাহ, এটা কেমন ভালোবাসা ছিল তোমার? তুই জাংকুকের কলার ধরে বলে, আপনি কে? হ্যাঁ, আমার ভালোবাসা নিয়ে কথা বলার? আপনার কথাগুলো মনে আছে? কি কি বলেছিলেন আমাকে? জানি, জানি তুমি এখনো আমায় ভালোবাসো, শুধু অভিমান করে আছো। যদি তাই হয় তাহলেও আপনার কি? আপনি তো আর... ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। তুমি কি বুঝতে পারো না? তুমি ফোন ধরে রেখে দিয়েছিলে। আমি সারা রাত ফোন কানে নিয়ে তোমার নিঃশ্বাসের শব্দ শুনেছি। তোমার কাছে এটা অবাক লাগেনি? তুমি অন্য ছেলের সাথে কথা বললে আমার চলে, তুমি এতেও কিছু বোঝোনি। তুমি কি কিছুই বুঝতে পারো না? তোমায় এখন থেকে না, তুমি অফিসে জয়েন করার আগে থেকেও খুঁজেছি আমি। তোমায় আমি কত ভালোবাসি তা আমি বলে বোঝাতে পারবো না। তোমাকে আমি তখন দেখিনি, না দেখেই ভালোবাসছিলাম তোমার গানের সুর শুনে। মানে, আমি যেখানে জগিং করতে যেতাম, তোমার মনে আছে? তোমার সাথে একটা পার্কে আমার কয়েকবার দেখাও হয়েছিল। সেখানে প্রথম তোমার গানের সুরটা শুনেছিলাম, তারপর থেকেই অনেকবার খুঁজেছি। আর এই জন্যই তোমাকে আমি না চিনেই ওভাবে বলেছিলাম। বিশ্বাস করো, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছিলাম তুমি যাতে আমাকে ভুলে যাও। আমি চাইনি তুমি আমার মতো কষ্ট পাও, কিন্তু আমি যদি জানতাম তুমি সেই মেয়ে, তাহলে তোমায় কষ্ট পেতে দিতাম না। সত্যি বলছি খুব ভালোবাসি তোমাকে, পাগলের মতো খুঁজেছি তোমাকে। যখন জানতে পারলাম তুমি সেই মেয়ে, আর এখন তুমি বলছো তুমি আমায় ভালোবাসো না। কি বলবে বুঝতে পারছে না, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এইদিকে বৃষ্টিতে দুজনই কাক ভেজা হয়ে যাচ্ছে। জাংকুকের হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। ওর হাতের সাথে মাথা লাগিয়ে নিচে বসে আছে। উনি আমাকে তাহলে সত্যি ভালোবাসে। তেও নিচে জাংকুকের সামনে বসলো, জাংকুকের নাম ধরে ডাকলো, জাংকুক। তে তার দুহাত জাংকুকের গালে রাখলো, আর কিছু না বলে জাংকুকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। একবার বলো ভালোবাসি। ভালোবাসি, 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 আপনাকে আমি খুব ভালোবাসি। শক্ত করে জাংকুক টেকে তার বুকের সাথে জড়িয়ে নিল। আর কখনো ছেড়ে যাবে না তো? কখনোই যাব না, অনেক ভালোবাসি তোমায়। তো এখানে বসে থাকবো বৃষ্টির মাঝে? ওরা দুজন দাঁড়িয়ে পড়লো। জাংকুককে হাত ধরে বলল, চলো এখন বাড়ি যাওয়া যাক। আমি গাড়িতে উঠবো না। তাহলে চলুন আজ বৃষ্টির মাঝে হেঁটে হেঁটে বাসায় যাওয়া যাক। চলো। এভাবেই হেঁটে যাচ্ছে ওরা দুজন দুজনের হাতে হাত রেখে। কিছু তো যেতেই থেকে কোলে তুলে নিল জাংকুক। তে তো তাকিয়ে আছে জাংকুকের দিকে, জাংকুকের গলা জড়িয়ে ধরে। হঠাৎ করে তের গালে আলতো আদর এঁকে দিল জাংকুক। বৃষ্টির জোর যেন পেরিয়ে চলছে, আর এর মাঝে চলে যাচ্ছে ওরা দুজন। আজ ওদের জীবনে শুরু হলো আরেকটি নতুন অধ্যায়। এই শেষ যেন শেষ নয়।